আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আফ্রিকা কাঁপাবে ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ। ভিক্টোরিয়ার বুক চিরে উঠবে গর্জন, তিন দেশ এক হৃদস্পন্দন। দীর্ঘ ২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর যেটা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে অক্টোবর মাসে। সেখানে সহ আয়োজক দেশ হিসেবে রয়েছে নামিবিয়া। আইসিসি ইতিমধ্যে ৩টা দেশ ১২টি শহর যেখানে ৫৪টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ৩টা দেশ ১২টি শহরের নাম ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু জেনে আসা যাক কারা রয়েছে এই বিভিন্ন দেশের বিভিন্ন স্টেডিয়ামে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ান, ডারবান, গেবারা, কুগম্পো সিটি, কেপটাউন, ফাল, ব্লুমফন্টেইন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স কিংবা নিউল্যান্ডসে। জিম্বাবুয়ের ৩টি শহর হারারে, বোলোয়ে, নতুন স্টেডিয়াম ভিক্টোরিয়া ফলস। অপরদিকে নামিবিয়ার উইন্ড ওহাকেও কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ৩টি, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া। কেনিয়া কিন্তু এবারে নেই, কেনিয়ার পরিবর্তে নামিবিয়া যুক্ত হয়েছে। ২০০৭ সালের অভিষেক টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ২০০৭ সালের টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশও কিন্তু ছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে মেয়েদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় সেটিও কিন্তু আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা। এছাড়াও জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকাতে আন্ডার-19 ছেলে ও মেয়েদের অনেক ওয়ার্ল্ড কাপই অনুষ্ঠিত হয়েছে। ২০২৭ সালের অক্টোবর মাসে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে বাছাই পর্ব ও প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। প্রস্তুতিমূলক ম্যাচের ভেন্যু কিন্তু নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে দেওয়া হয়েছে। লিটন কুমার দাস টি-20-র পাশাপাশি ওয়ানডে তে কেমন নেতৃত্ব দেন, ওয়ানডে বিশ্বকাপে তার পারফরমেন্স কেমন হয়, তার নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে, সেটির অপেক্ষায় কিন্তু আমরা থাকব। বাংলাদেশ দলের জন্য সবসময় রইল অনেক অনেক শুভকামনা। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেইন। খুদা হাফেজ।